আলাইকুম, কেমন আছেন সবাই? আর সকাল সকাল ছাদে চলে আসছি। এই যে আমার এখানে পেঁয়াজ গাছ, অনেক ফুলকি ধরছে। সেই ফুলকিগুলো এখন উঠানো হবে। হ্যাঁ, উঠাও বাবু। অনেকগুলো পেঁয়াজ লাগিয়েছিলাম, 8 পিস করে লাগানো হয়েছিল, তো তাই অনেকগুলো উঠানো হয়েছে, অনেকগুলো আছে। তো যেখানে অল্প কিছুই ফুলকি আছে, সবগুলোই তুলে ফেলো। এই যে আমার ছাদ বাগান। আসলে আমার ছাদ বাগানের বয়স খুব হয় নাই, মাত্র 3 মাসের মতো হচ্ছে। কতগুলো উঠাইছো? মাশাআল্লাহ। আর আছে না? তো চলো আজকে এখানে থাক, এই কটাই থাকুক। আপনাদেরকে আমি আমার বাগানটা একটু দেখাই। এই দেখুন, ছায়া পড়তেছে। এই যে আমার টমেটো বাগান। এই বেগুন গাছ থেকে আমরা অনেক বেগুন খেয়েছি। তো গাছটা একটু কেমন হয়ে গেছে, কিছুদিনের মধ্যে আবার গাছটা সতেজ হয়ে যাবে, কারণ আমি সার দিয়ে দিয়েছি। জৈব সার, রাসায়নিক সার সবটাই মোটামুটি যতটুকু লাগে দিয়েছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই যে এটা আমার টমেটো গাছ। এখানে একটা লাল টমেটো ধরেছিল, মানে টমেটো লাল হয়ে গেছিলো, সেটা আমার ছেলে একটু আগেই তুলে খেয়ে ফেলছে। এই টমেটোগুলো খুব তাড়াতাড়ি পেকে যাবে। এই যে দেখুন, এই যে এটা বেগুন গাছ। এই যে পলিন ভেতরে সব বেগুন আছে। এই যে এটা আমার একটা ঢ্যাঁড়স হয়েছে, এটাকে আমি বীজ রেখে দেওয়ার জন্য খাচ্ছি না, কারণ অনেক লাগিয়েছি, কোনো চারাই বের হচ্ছে না, একটাই বের হয়েছিল। তা আম্মু বললো যে এটাতে বীজ রেখে দেওয়ার কথা। তুমি ঝুড়ি নিয়ে ঘুরতেছো কেন? আর কি তুলবা? ওটা রেখে আসে, এটা সবজির মধ্যে দিলে ভালো লাগবে। তুলো, এই যে ওলকপি তুলো একটা, একটু বড় হয়ে গেলে ভেতরে আঁশ হয়ে যায়, উঠে ফেলো। কেচি নিয়ে আসো না? ঘর এখান থেকে কাটো, ময়লা করো না। এই যে আমি এখানে, অনেকে এটা মৌলবী কচু বলে, আমরা বলি বোম্বাই কচু। আজকে আর অনেক কাজ করব। মরিচের, তারপরে বেগুনের বেসন নিয়ে আসছি, মানে বীজ নিয়ে আসছি, সেগুলো আমরা ফেলে দেবো। যে এখানে দেখেন অনেকগুলো আবার ফুলকা হয়ে আছে, কিন্তু এটা এখনও উঠাবো না, কারণ আজকে অতগুলো লাগবে না আমাদের। যেখানে একটা সরিষা গাছ থেকে দেখেন কি অবস্থা, কত সুন্দর সরিষা হয়েছে। এই দেখেন সরিষাগুলো কি সুন্দর, দেখছেন? অনেক সুন্দর এই সরিষাগুলো। আসলে শহরের মধ্যে থাকলে চারিদিকে শুধু ইট পাথর। যেখানে একটা গাছ আছে, এই দেখুন, এখানে খালি বাড়ি আর বাড়ি, দেখছেন? সব বাড়িগুলো উঁচু উঁচু, আর আমাদের বাসাটা এখন নিচে পড়ে গেছে। এটা আমার আলু ক্ষেত। হ্যাঁ, কাটো, ছড়াও না, এখানে রাখো, এখানে রাখো। মাটির মধ্যে রাখছো না, একটা আলাদা জায়গায় রাখো, এটা শুকাইলে মালচিং করা যাবে। এই যে এই এক্সট্রা সবজির খোসাগুলো জমায়ে মালচিং করা যায়। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। এই দেখুন এখানে অনেক পেঁয়াজের ফুল, এগুলো আমি পেঁয়াজের বীজের জন্য রাখছি। এই দেখুন, আল্লাহ হাফেজ।